নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের বৈরাগ্য বাড়ির রান্নাঘরে। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্রেড পটেটো মশলা ফিঙ্গার। এটা একদমই নতুন রেসিপি। তার সঙ্গে থাকবে দই টমেটোর চাটনি। ব্রেড পটেটো মশলা ফিঙ্গার বানাতে কি কি লাগবে সেটা একটু দেখে নিন। থাকছে আলু 3 পিস, এটা আমি আঙুলের মতো লম্বা লম্বা করে কেটে নেবো। ব্রেড, এটা বিস্কুট গুঁড়ো, কর্নফ্লাওয়ার, দই, এটা টমেটো দিয়ে চাটনির জন্য, লবণ, গোটা জিরে, এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেবো, লঙ্কা গুঁড়ো, আর বিট লবণ, সাদা লবণ, আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো। এবার কিভাবে বানাচ্ছি সেটা পুরোটা দেখতে থাকুন। এবার আমি ব্রেড গুলোকে কেটে নিচ্ছি। মা ভাত বসিয়ে এসে গেছে, এবার মাও আমার সঙ্গে লাগবে। আর আমার দেখুন ব্রেড গুলো কাটা হয়ে গেছে, সব ব্রেড কাটা হয়ে গেছে। একটা জায়গা দাও, এটা রেখে দিই। দেখুন আজকে সুমন কি করে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। কেটে রেখেছিলাম ব্রেড গুলো, এবার আমি বিলে নেবো, আর মা এদিকে আলুগুলোকে ছাড়িয়ে নেবে। আমাদের জমির আলু কিরকম হয়েছে দেখুন, লম্বা লম্বা আর কিরকম দেখতে হয়েছে দেখুন, দেখলেই হাসবেন আপনারা। সব আলু এরকম হয়েছে, আলু গোল হয় নাই, খুব খারাপ আলু হয়েছে। এবার আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকম আলু যদি আপনারা দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটকা ব্রেড নেবেন, যেন বাসি ব্রেড না হয়। বাসি ব্রেড হলে কিন্তু বিলতে পারবেন না। টাটকা ব্রেড হলে খুব সুন্দর বেলা হবে। একদম পাতলা করে বিলে নেবেন। দেখুন কত সুন্দর বেলা হয়েছে দেখুন। এবং রুটিগুলো আমার সব বেলা হয়ে গেল। একদম পাতলা পাতলা করে সব বিলে নিয়েছি রুটিগুলোকে। মা আলুগুলোকে ছাড়িয়ে ধুয়ে এনে দিয়েছে। এই আলুগুলোকে এবার আমি আঙুলের মতো লম্বা লম্বা করে কেটে নেবো। উনুনটা ধরিয়ে নিচ্ছি, এবার জিরেগুলো ভেজে নেবো। এবং আলুগুলোকে এইভাবে কেটে নেবেন, লম্বা লম্বা করে। এই কাটা আলুগুলোকে এবার জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, না ধুয়ে নিলে কালো হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি জিরেটা শুকনো কড়াইয়ে ভেজে নেবো। জিরে ভাজা হয়ে গিয়েছে, একদম স্লোই আমি ঢেলে নিচ্ছি গুঁড়ো করার জন্য। আর ভাজা জিরেটাকে গুঁড়ো করে নিচ্ছি। এবং জিরেটা আমার বাটা হয়ে গিয়েছে দেখুন, একদম পুরো
মিহি করে বেটে নিয়েছি জিরেটা। এবার দেখুন আদাটা আর লঙ্কাটা বেটে নেবো। এই জিরে বাটা শিলের মধ্যে লঙ্কাটা আদাটা বাটছি। দেখুন আদা আর লঙ্কাটা বাটা হয়ে গেছে। এটা আদা লঙ্কা বাটা আছে। এটা ভাজা জিরে গুঁড়োটা, এটা লঙ্কা গুঁড়ো আছে। এবার আমি এই আলুগুলোকে এর সঙ্গে মাখিয়ে নেবো। এবার একটু লবণ দিয়ে দেবো, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এবার এই আলুগুলোকে আমি তাওয়াতে ভেজে নেবো। হালকা আছে, অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেবো আলুগুলোকে। এবার দেখুন তাওয়াটা চাপিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা বাড়ির সর্ষে পেছানো তেল, একদম খাঁটি সর্ষের তেল, আজকেই বাবা পিষে নিয়ে এসেছে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মশলা মাখানো আলুগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবং কত সুন্দর ভাজা হয়েছে দেখুন আলুগুলো, সব মশলা গায়ে লেগে আছে দেখুন। এবার তাওয়াটাকে নামিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটাকে গুলে নেবো। এবার এই রুটিগুলোর মধ্যে এই মশলা মাখানো আলুগুলো দিয়ে দেবো, দিয়ে রোল করে গুটিয়ে নেবো। এবারে এটাকে এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নেবো। এবার বিস্কুট গুঁড়ো দেয়, দেখুন এইভাবে। দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার ফিঙ্গার গুলো একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন ভাজা হয়ে গিয়েছে,
এইভাবে ভেজে তুলে নেবেন। এবং সবগুলো ভাজা হয়ে গেল আমার। ব্রেড পটেটো মশলা ফিঙ্গার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের আমি চাটনিটা বানিয়ে দেখাবো। দইয়ের সাথে টমেটো দিয়ে কিভাবে চাটনি বানাবো সেটা দেখুন। এই দইটা মায়ের বাড়িতে বসানো দই। এবং এটা টমেটো পেস্ট করে নেওয়া আছে। এটা বিট লবণ আছে, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা গোলমরিচ গুঁড়ো আছে। এটা একটু লঙ্কা গুঁড়ো আছে। আর এটা দই। এবার এটাকে আমি কেটে নেবো। দেখুন চাটনিটা হয়ে গিয়েছে, দই টমেটো চাটনি। এর মধ্যে আপনারা কাগজি লেবুর রসও দিতে পারেন, আরো বেশি টেস্ট হবে। আমার যে কাগজি লেবু আজকে নেই, তার জন্য আমি দিলাম না। আর এই হচ্ছে ব্রেড পটেটো মশলা ফিঙ্গার রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর হয়েছে। এবার আপনাদের আমি একটু ভেঙে দেখাই একটা। দেখুন পুরো ক্রিসমি হয়েছে, একদম মুচমুচে হয়েছে একদম। আপনারা এইভাবে বানাবেন, আশা করি বাচ্চাদের খুব ভালো লাগবে। আপনারা ঝালটা একটু কম দেবেন, তাহলেই হবে। চলুন আবার দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য